2014, 2019, 2024 দিল্লিতে লোকসভা নির্বাচনে কংগ্রেস কটা আসন পেয়েছে? সবকটা আসনই শূন্য। সেই সঙ্গে 2015, 2020 এবং 2025 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সব ক্ষেত্রেই ফলাফল শূন্য। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দিল্লিতে বারে বারে শূন্য পেয়েছে। এবার পালা বাংলার। বাংলাতে নাকি তৃণমূল শূন্য পাবে। সংসদে বিজেপি নেতা তিনি এক প্রকার 26শে বিধানসভা নির্বাচনের কি ফলাফল হবে, বাংলার ক্ষেত্রে তৃণমূল কটা আসন পাবে সেই নিয়ে যেন এক প্রকার ভবিষ্যৎবাণী করে দিলেন। একেবারে হাসির ছলে তিনি বলছেন যে বাংলায় নাকি 26-এর যে নির্বাচন রয়েছে সেখানে তৃণমূল শূন্য পাবে। অরবিন্দ কেজরিওয়াল ভোটের রাজনীতিতে যার আবির্ভাব ঘটেছিল উল্কার মতো। 2013 সালে নয়াদিল্লির আসনে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন কেজরিওয়াল। সেই ইতিহাসের পুনরাবৃত্তি 2025 সালে হলো না। হেরে গেলেন হাই প্রোফাইল প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালকে রীতিমতন মাঠ দিয়ে দিলেন বিজেপি প্রার্থী পারভেশ বর্মা। 2013 সালে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে জিতে ভোটের রাজনীতিতে চমক দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর 2015, 2020 সালে নয়াদিল্লিতে বিশাল ব্যবধানে জেতেন। আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়াদিল্লির দুর্গে সেখানে কিন্তু রীতিমতন এবার আঘাত আনলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। দিল্লির প্রসঙ্গ টেনে তিনি তো রীতিমতন বাংলায় 2026-এ তৃণমূলের কি ভবিষ্যৎবাণী হবে সেটাও বলে দিলেন। 2014 লোকসভা নির্বাচনে দিল্লির মানুষ কংগ্রেসকে কটা সিট দিয়েছিল? 0। 2015-তে বিধানসভা নির্বাচনে দিল্লির মানুষ কংগ্রেসকে কটা সিট দিয়েছিল? 0। 2019-এ লোকসভা নির্বাচনে কংগ্রেস কটা আসন পেয়েছিল? 0। 2020 বিধানসভা নির্বাচন দিল্লির মানুষ যেন কংগ্রেসকে কটা সিট দিয়েছিল? 0। 0। 2024 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস কটা আসন পেয়েছিল? 0। আর 2025 বিধানসভা নির্বাচন কংগ্রেস যেন কটা আসন পেয়েছে? 0। অনুরাগ বলছেন যে সব ক্ষেত্রেই তো ফলাফল শূন্য। যদি কেউ 0 পাওয়ার ক্ষেত্রে রেকর্ড করে তাহলে সেটা কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দিল্লিতে বারে বারে শূন্যই পেয়েছে। দিল্লির মানুষ কংগ্রেসকে শূন্য দিয়েছে। এবার বাংলায় নাকি তৃণমূল 0 হবে। শোনাবো আপনাদের কি বলছেন অনুরাগ ঠাকুর। माननीय सभापति जी, सन 2014 के लोकसभा चुनाव दिल्ली की जनता ने कांग्रेस को कितनी सीटें दी? 2015 के विधानसभा में कांग्रेस को कितनी सीटें दी? 2019 के लोकसभा में कितनी सीटें दी? 2020 के विधानसभा में कितनी सीटें दी? 2024 के लोकसभा में कितनी सीटें दी? 2025 के विधानसभा में कितनी सीटें दी? अगर ये जीरो का रिकॉर्ड बनाने का काम किसी ने किया है तो राहुल जी के नेतृत्व में कांग्रेस पार्टी ने किया है। आप नहीं, नथिंग विल गो ऑन रिकॉर्ड, नथिंग विल गो ऑन रिकॉर्ड। सर ये दिल्ली वालों ने तो कांग्रेस को बड़ा दे दिया, अब बंगाल में भी तृणमूल का जीरो होने वाला है। প্রসঙ্গত নয়াদিল্লি কেন্দ্র থেকে হেরে গিয়েছেন আম আদমি পার্টির প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল। হারের পর তিনি বলেন যে জনতা যা রায় দিয়েছে তা স্বীকার করে নিচ্ছি। কি বলেছিলেন কেজরিওয়াল শুনুন। नमस्कार। आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे।
हमने पिछले 10 साल में जनता ने जो मौका दिया हमें, उन 10 सालों में हमने बहुत सारे काम किए। शिक्षा के क्षेत्र में, स्वास्थ्य के क्षेत्र में, पानी के क्षेत्र में, बिजली के क्षेत्र में और भी अलग अलग तरीके से लोगों को राहत पहुंचाने की कोशिश की उनकी ज़िंदगी में, और दिल्ली के इंफ्रास्ट्रक्चर को भी हमने सुधारने की कोशिश की। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, बल्कि हम समाज सेवा, जनता के सुख दुख में काम आना, व्यक्तिगत तौर पे जिसको भी जो ज़रूरत होगी, हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे। क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए, हम राजनीति को एक ज़रिया मानते हैं जिसके ज़रिए जनता की सेवा की जा सके, जिसके ज़रिए लोगों के सुख दुख में काम आया जा सके। वो काम हम करते रहेंगे और हमें आगे भी इसी तरह से जनता के सुख दुख में काम आना है। मैं आम आदमी पार्टी के सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूँ। वो बहुत शानदार चुनाव लड़े, बहुत मेहनत की, उन्होंने बहुत कुछ सहा इस पूरे चुनाव के दौरान। उन्होंने बहुत शानदार चुनाव लड़ा, इसके लिए मैं उन सबको, सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूँ। नमस्कार। অন্যদিকে দিল্লির এই পরাজয় নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, মা সরস্বতীর অপমান দেখে তারা কিন্তু প্রতিশোধ নিয়েছে। কি বলেছিলেন তিনি, শোনাবো। বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। দিল্লি का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। বিহারে তো সাফ হয়ে যাবে, ও তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।